আমার ডট কোন ক্লাসের নাম, যেটা আমি নিব সেটা ক্লাসের নাম দিতে হবে। সাপোজ কন্টেইনার, এবার নিতে হবে এর ভিতরে ডট সাপোজ মেইন লোগো, সাপোজ এর ভিতরে ডট ওকে। তো আমরা আজকে দেখব যে কিভাবে সাবলাইম টেক্সট, এই যে সাবলাইম টেক্সটটা আমরা ইউজ করতে পারি, ইনস্টল করতে পারি, তার কমপ্লিটলি প্যাকেজ ইনস্টল করতে পারি এবং কীভাবে ফাস্ট কোডিং করতে পারি সে বিষয়ে আমরা আজকে দেখব। তো সে বিষয়ে আজকে আমরা দেখার জন্য আমরা একটা ব্রাউজারে চলে যাব, অ্যান্ড ব্রাউজারে গিয়ে আমরা সাবলাইম টেক্সটটা কীভাবে ডাউনলোড করতে পারি আমরা জাস্ট এখানে লিখবো ব্রাউজারে এসে সাবলাইম টেক্সট, জাস্ট এটা লিখে ইন্টার দিব, এখানে চলে আসবে যে সাবলাইম টেক্সট এডিটিং টার্ন রাইট। জাস্ট আমরা এটা ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি এবং এসে এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেকভাবে তাদের কীভাবে কী করতে হবে না করতে হবে এখানে অনেক নিয়মকানুন বলে দিয়েছে এরা। তো আমরা যে যদি উইন্ডোজের জন্য যদি ডাউনলোড করতে যাই তাহলে এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করব এবং এখানে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এভাবে ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোড করছি না, আমার করা আছে। তো এখান থেকে আমি কেটে দিলাম এবং নর্মালি যেমন সফটওয়্যার ইনস্টল করা হয় নেক্সট ফিনিশ, এভাবে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। করার পর যখন ইনস্টলটা হয়ে যাবে আমার সাবলাইম টেক্সটটা এরকম ইনস্টল হয়ে চলে আসবে এবং এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর প্রথমে আমাকে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল করতে হবে। আমাদের কী করতে হবে? প্যাকেজ কন্ট্রোল। সেই প্যাকেজ কন্ট্রোলটা অলরেডি আমার ইনস্টল করা আছে, তো সেটা কোথায় গেলে পাবেন? টুলসে গিয়ে এইখানে গিয়ে আসবেন, প্যাকেজ কন্ট্রোল পাবেন। প্যাকেজ কন্ট্রোল আমি স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি, এই প্যাকেজ কন্ট্রোল পাবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে বলে এখানে শো করছে না। ওকে, তারপর প্যাকেজ কন্ট্রোল ইনস্টল করার পরে আমি প্রিফারেন্সে যাব এবং প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করব। করার পরে এখানে লিখব ইনস্টল প্যাকেজ। জাস্ট আমরা এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে একটু লোডিং রিপোজিটরি হওয়ার জন্য লোড নিচ্ছে, এই যে ফাইলগুলো যে লোড করার জন্য। তো প্রথমে আমরা অটো ফাইল নেম আমরা এটা ইনস্টল করব। এই যে অটো ফাইল নেম আমরা কিন্তু এটা ইনস্টল করা আছে। আমরা যদি এখান থেকে দেখি যে এখানে অটো ফাইল নেম ইনস্টল করা আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এখানে অটো ফাইল নেম যদি আমি সার্চ করি তাহলে এখানে চলে আসবো, এটা ইনস্টল করে নেব। দ্বিতীয়টা যেটা আছে ব্র্যাকেট হাইলাইটার, এটা আমরা ইনস্টল করে নেব। এটা কিন্তু আমার লিখলে আসবে না, ইমেট আমরা এটা ইনস্টল করে নেব ফাস্টার কোডিংয়ের জন্য। আমরা যদি লিখি EMMET, দেখেন এখানে ইমেট কিন্তু আসতেছে না, কিন্তু ইমেট কিন্তু এখানে অলরেডি ইনস্টল করা আছে, যেখানে আসতেছে না। HTML বিউটিফাই আর প্যাকেজ কন্ট্রোল কিন্তু আমরা প্রথম দিনই ইনস্টল করে নিয়েছিলাম টুলসে গিয়ে এখান থেকে। তো আমাদের এই কয়েকটা সাইটটা ইনস্টল করলে আমরা ফাস্টিং কোডিং করতে পারবো। তো আসলে ফাস্টিং কোডিং করতে পারবো কি না আমরা এবার দেখে নেই। আমরা এটাকে স্কিপ করলাম, জাস্ট আমরা একটা ফাইল বানাইনি। এখান থেকে একটা টেস্ট ফাইলের জন্য আমরা এখানে লিখি যে টেস্ট ডট HTML আর PHP যাই লিখি না কেন, এখানে HTML লিখলাম টেস্ট পারপোজ এবং এটা টেনে নিয়ে আমরা সেই এডিটরের পর ওপেন করে দিলাম। ওকে, তো আমরা যদি লিখি HTML জাস্ট 5 দিই, ভার্সন 5, দেখেন আমাদের কিন্তু ডিফল্ট চলে আসছে। দেখছেন এই যে ডক টাইপ HTML ল্যাং এত হেড সব কিছু চলে আসছে। টাইটেল তো আমরা এখানে লিখে দিলাম টাইটেলটা চেঞ্জ করে যে টেস্ট পারপোজ বা ইংলিশ বানান বলতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা দেখি এখানে ক্লাসগুলো আমাদের অটো ডট আমাদের কি ডট আমাদের ক্লাস, যেহেতু ডট দিয়ে ট্যাব দিলে আমাদের কিন্তু ক্লাসটা চলে আসবে। আমি দিলাম টেস্ট ক্লাস। এবার এখান থেকে যদি আমি ইন্টার দিই, এখানে লিখলাম আমি আরেকটা ডট দিয়ে, বা এবার আমি লিখলাম কি আমি বা আইডি, তাহলে হ্যাশ চলে আসছে আইডি। এখানে লিখলাম যে টেস্ট আইডি।
ঠিক আছে। এবার আমি যদি শর্টকাটে একবার করতে যাই তাহলে কীভাবে করবো, যদি আমি সাম কিছু লেখা নিতে চাই, লরেম চলে আসছে। সাপোজ আমি লিখলাম লরেম 50 চলে আসছে। আমি যদি সাপোজ চাই লরেম 5000 চলে আসছে 5000 বার। তো আমরা কিন্তু শর্টকাটে করতে পারছি, ডিফল্ট কিছু ডেমো কিছু টেক্সট আনতে পারছি। এবার আমি যদি একটা মেনু বার তৈরি করতে চাই তাহলে কীভাবে করব, ডট আমার ডট কোন ক্লাসের নাম যেটা আমি নিব সেটা ক্লাসের নাম দিতে হবে। সাপোজ কন্টেইনার, এবার নিতে হবে এর ভিতরে ডট সাপোজ মেইন লোগো, সাপোজ এর ভিতরে ডট আচ্ছা, এর ভিতরে আমাদের হবে যেটা সেটা হচ্ছে আইএমজি। ওকে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এটা যদি আমি শর্টকাটে ছেড়ে দিই, দেখেন আমি কি হয়ে যাচ্ছে, ডিপ কন্টেইনার ক্লাস ইমেজ, এর ভিতরে কিন্তু ইমেজটা চলে আসছে আমার, তাই না? আমি একবার শর্টকাটে আনতে পারতেছি কিন্তু। এবার আমি যদি এখান থেকে আমি যদি আবার নেই ডট মেইন মেনু, সাপোজ এর ভিতরে ঢুকে আবার দিয়ে দেই যে ন্যাব, এর ভিতরে ঢুকে দিলাম সাপোজ ইউএল, এর ভিতরে আসবে এলআই, সাথে থাকবে ইয়ে ক্লিয়ার, জাস্ট আমি এটুকু দিলাম। আমার কি ন্যাপ মেনু হয়েছে এখন? তো যদি আমি এখানে লিখি হোম, এখানে আমি ডিফল্ট রাখলাম হ্যাশ। আচ্ছা, এখানে আমি এটা শেষ করা উচিত ছিল আমাদের। আচ্ছা, এখানে আমাদের শিফট ডি চাপতে হবে, দিলে আমাদের শর্টকাটে বাড়াতে পারবো। আমরা যদি একবার টেস্ট করে দেখি যে আমাদের আসলে কি হয়েছে, ঠিক আছে না? আমরা সিএসএস করলে কিন্তু ইজিলি করতে পারবো, তাহলে আমরা খুব দ্রুত কিন্তু কোডিং করতে পারতেছি ওই ইমেট প্যাকেজ কোডটা ইনস্টলের কারণে। তো এখানে যদি আমি আবার যদি ওপেন করি, সাপোজ এখান থেকে যদি আমি এটা আবার যদি এখানে ওপেন করি, সাপোজ আমি পিএইচপি লিখতে চাচ্ছি খুব সহজে, তো আমি এটাকে রাখলাম, রেখে এখানে রাখলাম যে পিএইচপি শুরু করছেন কীভাবে শুরু করতে হয়, এভাবে শুরু করতে হয়, তাই তো? তো আমি এখান থেকে পিএইচপিটা শেষ করে নিলাম, সাপোজ পিএইচপিটা শেষ করে নিলাম। তো আমি সাপোজ পিএইচপিটা ক্লাস নিতে চাচ্ছি, সাপোজ CLS। আচ্ছা, আমাদের কিন্তু এখানে প্রিফিক্সটা আছে হচ্ছে HTML, তাই না? তো আমরা ওখান থেকে প্রিফিক্সটা চেঞ্জ করে দিয়ে আসি। যেমন এক্সটেনশনটা কি হবে, আমাদের এখানে PHP হতে হবে, এবং আমরা এটা ওপেন করে নেই। ওপেন করে এইবার আমরা যদি লিখি যে PHP, শুরু শেষটা করে ফেলি। ওকে, এইবার যদি আমি একটা ক্লাস নিয়ে নিই, তো আমরা ক্লাসটা নিয়ে নিলাম, এই যে। তো এখানে আমরা ক্লাসগুলো নিতে পারতেছি এবং সহজগুলো এখানে ইনক্লুড করতে পারবো আর্গুমেন্টগুলো। তো যদি আমি ক্লাস এক্সিস্ট নিয়ে নিই তাহলে কিন্তু এখানে ক্লাস নেমটা নিতে পারতেছি। যদি আমি ফাইল কল করি, সাপোজ ফাইল চলে আসতেছে, তো অটোমেটিক্যালি শর্টকাট কিন্তু আমরা করতে পারতেছি যে কোনো কোড, তাই না? তো আপনারা চাইলেও করতে পারবেন। আমি এর আগে ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছে যে কিভাবে এখানে দেখানো হয়েছে। আপনারা যদি দেখেন যে ইউটিউবে যান তাহলে আমার ওখানে
অন্য অন্য ভিডিওগুলোও দেখানো হয়েছে যে নোটপ্যাড কীভাবে ফাস্ট কোডিং করতে হয় এবং কোন ভার্সন, ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো ওই ভিডিওটা দেখবেন, আমি আই বাটনে দিয়ে দেবো। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন, যারা নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন। আর পুরনো যারা আছেন তাকে অসংখ্য ধন্যবাদ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।